আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে Binance এ P2P তে ডলার সেল করতে হয় একদম সেফলি ভাবে। শুধু Binance এ না চাইলে ডলারগুলো যারা P2P তে সেল না করতে পারেন আমাদের কাছে সেল করতে পারেন। সেটা Binance হোক বা যেকোনো ডলার হোক আমাদের কাছে সেল করতে পারবেন। তো সেলটা কিভাবে করবেন তো প্রথমে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফার্স্ট দেওয়া আছে। তো এইখানে আমার একটা আইডি দেওয়া আছে আশরাফুল রহমান টেলিগ্রাম আইডি। অবশ্যই আমার কাছে সেল দেওয়ার আগে আমাকে আগে ভয়েস দিবেন। যেকোনোভাবে আমাকে একটা ভয়েস দিবেন। যদি আমার ভয়েস পান, রিপ্লাই পান তারপর আমার কাছে সেল দিবেন। তো এইটা আমার আশরাফুল রহমান একটা আইডি। সেকেন্ড আপনারা যদি সেল করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে আশরাফুল রহমান। তো অফিসিয়াল যে পেজটা আছে এখানে দিবেন। তো অবশ্যই এসএমএস দিয়ে বলবেন যে ভাই একটা ভয়েস দেওয়ার জন্য। কারণ আমার নামে হিউজ পরিমাণ ফেক আইডি আছে, আপনাদের সাথে প্রতারণা করতে পারে। তো যেটাই আমার ভয়েস পাবেন ওইটাই আপাতত আপনারা সেল করবেন। আচ্ছা চলেন কিভাবে কি করবেন ওটা ক্লিয়ার করি। ভিডিওতেই মানে পুরোটা ক্লিয়ার করব। তো অবশ্যই যদি আপনার যেকোনো ডলার কিনতে চান, যেকোনো ডলার সেল করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ওইটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আচ্ছা চলেন কীভাবে সেল করা যায়। তো আমার এখান থেকে $9.82 আছে। তো আমরা এটা লাইভে সেল করব। তো এটা সেল করার জন্য যাদের Binance আছে তো তারা একদম P2P তে সেল দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো নিচে দেখবেন যে ট্রেড নামের একটা অপশন আছে। সিম্পল আমরা ট্রেডে একটা ক্লিক করব। দেন উপরে একদম P2P নামের একটা অপশন আছে। P2P তে সেল করব। তো আগেই বলি যে যারা আমার কাছে সেল করতেছেন অবশ্যই আমাকে ট্রাস্টেড যদি মনে করেন যে আকাশ ভাইটা আমাদের টাকা মেরে খাবে না বা আমাকে আকাশ ভাইকে বিশ্বাস করা যায় সেক্ষেত্রে আমাকে সেল দেবেন। তাছাড়া আপনার চাইলে যে P2P তে সেল দিতে পারেন, নিজেই কোনো প্রকার সমস্যা হবে না। তো যদি P2P তে সেল দিতে ঝামেলা মনে করেন যে P2P তে অনেক সময় আপনাদের Binance মানে একটু প্রবলেমের কারণে Binance লক করে দেয়। তো সেক্ষেত্রে চাইলে আমাকে যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে আমার কাছে দিতে পারেন। আচ্ছা আমরা এখানে মেইন টপিকে আসি। সেখানে যে P2P অপশনটা আছে সিম্পল আমরা P2P তে একটা ক্লিক করে দেই। তো আমি এখান থেকে বেশি সেল করব না, বাট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। অনেকেই বলছেন যে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো এখানে বাই অপশন আছে, আমরা এখানে দেখে নিই যে অপশন। এখানে তো আমি অনেক সেল করছি এর জন্য আমার এখানে এই অপশনগুলো আসলো না। আপনার যদি ফার্স্ট টাইম আসেন অনেকগুলো অপশন আসবে, ওইগুলো আপনারা দেখে পরে নিয়ে ওকে ক্যান্সেল বা নো করে দিবেন আরকি। তো আপনার এখানে বাই আছে, সেল আছে। আপনার তো যেহেতু আমরা সেল করব সেলে ক্লিক দিব। যদি কীভাবে P2P থেকে বাই করতে হয় এরকম ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাকে পার্সোনাল নক দিয়ে বলবেন। তো আমি আপনাদেরকে ওই টপিকের উপরও বা কীভাবে বাই করো এটারও ভিডিও দিয়ে দিব। তো আমি এখান থেকে ৳500 মতো এখান থেকে সেল করব। তো এটার জন্য আমি এখানে ফার্স্টে আমি এখানে পেমেন্টটা সিলেক্ট করি, কারণ লিমিটটা সিলেক্ট করে নিই। তো আপনার যে অ্যামাউন্টটা ধরেন আপনি যদি $10 সেল করেন, $10 দাম ৳1200। তো আপনার ৳1100 এভাবে লিমিট করে নেবেন। তো লিমিটটা কীভাবে করবেন এটা করার জন্য যে এইখানে যে একটা দেখবেন যে চিহ্ন আছে, যেটা আমি মার্ক করে দেখালাম আপনাদেরকে, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে কি হবে, আপনার কত টাকার অ্যামাউন্টটা সেল করতে চাচ্ছেন। ধরেন যে আমরা $10 সেল করব বা আমি $4 সেল করব। তো $4 মানে এভারেজে ৳500 মতো হবে। এখানে 500 লিখে দিলাম। দেন কনফার্মের একটা, এখানে অনেকগুলো অপশন আছে। আপনার কত মিনিটের ভিতরে আমি এখানে মানে ফার্স্টলি পেমেন্ট পাওয়ার জন্য 15 মিনিট দিবেন। দেন আমি পেমেন্টটা কিসে নেবেন, আপনি ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ। তো ব্যাংক ট্রান্সফারের ঝামেলা আছে, ওইটা এই ভিডিওতে মানে বোঝানো পসিবল না। এই যে নগদ, বিকাশ, রকেট, এই তিনটা সেম। তো আমি বিকাশে নেব, বিকাশে ক্লিক করব। এখানে কান্ট্রি রিলিজন এটা অল দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আরও সুবিধা পাবেন। তো এখানে আমরা কনফার্মে একটা ক্লিক দিই। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর যে ফার্স্ট যে বায়ারটা আছে মানে আমাদের থেকে ডলারটা নিবে, তো ওনার কন্ডিশনটা এখানে পড়ে নেবেন অবশ্যই। তো উনি বলতেছে উনি আমাদেরকে $124.56 রেটে দিবে $1। তো উনি $438 থেকে $47,966 পর্যন্ত ডলার কিনতেছে। তো যেহেতু ওনারটা ফার্স্ট আইছে তারপর এটা চেক দিবেন। দেন আরেকটা জিনিস যেটা মানে ইম্পর্টেন্ট, সেটা যে এখানে যে ট্রেড অপশনটা আছে, ট্রেডটা আপনার চেক দিবেন। যার ট্রেডটা বেশি মানে ট্রেড এখানে বেশি ওর থেকে নেওয়ার চেষ্টা করবেন। মানে ট্রাই করবেন যে 2-3 হাজার বা 5,000 উপরে যেসব ট্রেডগুলো আছে ওদের থেকে নেওয়ার জন্য। তো ফার্স্টে আমি দেখি, ফার্স্টে $5,700 মানে 5,700 রেট আছে। তো আমরা ওর থেকে নেই। তো আমরা এখন কি করব, আমরা সেলে একটা ক্লিক করব। সেলে একটা ক্লিক দিই। আচ্ছা সেলে ক্লিক দেওয়ার পর এখন আমরা বলি কারো যদি ফেসবুকে স্টার, তারপর মেটা ভেরিফাইড বা ফেসবুকের যে কোনো পেমেন্ট, টেলিগ্রামের যে কোনো পেমেন্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পারচেস করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন। টেলিগ্রাম স্টার, তারপর ফেসবুক ব্লু ভেরিফাই, ফেসবুক স্টার বা যে কোনো অনলাইনের যে কোনো পেমেন্টের সিস্টেমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। যে কোনো ডলার বাই সেল আমাদের কাছে করতে পারবেন। আচ্ছা এখন আমরা এখানে কি করব, আমরা এখানে দেখবেন যে বাই ইউএসডিটি আছে, বাই বিডিটি আছে। এখানে ওরা লিমিট করেছে $438। তো আমি যদি ধরেন যে আমি এখান থেকে $500 লিখি, তাহলে আমাদেরকে এখান থেকে কত টাকা মানে কত ইউএসডিটি কেটে নেবে সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের $500 বিনিময়ে ওরা আমাদের থেকে 4.07 ইউএসডিটি কেটে নেবে। তো দ্যাটস ইট, আমি এতটাই $500 মতোই সেল করব। এখন আমরা কি করব,
এখন আমরা হচ্ছে এখানে প্লেস অ্যান্ড অর্ডার যে অপশনটা আছে, তো সিম্পলি হচ্ছে এই প্লেস অ্যান্ড অর্ডার একটা ক্লিক দিব। তো অবশ্যই এইখানে হচ্ছে আপনাদের যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তো অ্যাডটা কীভাবে করবেন এটাও আমি একটু ক্লিয়ার করি। তো অ্যাডের ভিডিওটা তো দেখা যাচ্ছিলাম, তারপর এখানে একটু ক্লিয়ার করি। তো ফার্স্টে হচ্ছে এইখানে আপনার একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন যে অ্যাড বিকাশ নামের একটা অপশন আছে। যেহেতু আমি এখানে অ্যাড আছে ওইভাবে দেখাচ্ছেন, তারপরে একটু দেখাই আমি। আপনি অ্যাডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, তারপরে অ্যাডিশনাল রিমার্ক দিবেন, কনফার্ম দিবেন। মেবি হচ্ছে আপনাদের জিমেইলে কোড যেতে পারে, তো ভেবেছেন দিয়ে কনফার্ম করে দেবেন। দেখবেন যে এরকম এখানে আমার মতো অ্যাড হয়ে গেছে। যেহেতু আমার এখানে অ্যাড আছে, আমি আর এখানে অ্যাড করতেছি না। তো সিম্পলি এখানে বসে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক দিবেন। প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এখানে এর জন্য আমি বারবার বলি যে যারা মানে বাইনান্স সম্পর্কে কম বুঝেন, তারা হচ্ছে বাইন্যান্সে সেল না করাটাই বেটার। দেখেন এখানে হচ্ছে কিন্তু এখন ফেস ভেরিফাই চাইতেছে। অনেকে দেখা যাচ্ছে আব্বু আম্মুটার দিয়ে এখানে হচ্ছে ভেরিফাই করে। হুট করে সবসময় তো আর দেখা যাইতেছে মানে আব্বু আম্মুটাতে ফেস ভেরিফাই করা যায় না। তো এখানে তো আমারটাতে ভেরিফাই করা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ভেরিফাই করে নিতেছি। তো অবশ্যই যারা বাইন্যান্সে সেল দিবেন, অবশ্যই এখানে সতর্কতার সাথে একদম সব কিছু জেনে বুঝে তারপর হচ্ছে এখানে সেল করে দেবেন। আমি এখানে ফেস ভেরিফাইটা কমপ্লিট করি, তারপর আরেকটু কথা আপনাদের মাঝে বলি। আচ্ছা, এখানে দেখেন খেয়াল করুন, আমাদের কিন্তু ফেস ভেরিফাইটা হয়ে গেছে। তো এই ফেস ভেরিফাইয়ের জন্য যদি আপনার ফেস ভেরিফাই একটু প্রবলেম করেন, দেখা গেছে আপনি হয়তো আপনার আব্বু আম্মুটাতে করতেছেন, বাট একটু প্রবলেম হইছে। মানে আপনার ভেরিফাই একটু প্রবলেম হয়েছে কোনোভাবে, আপনি এখানে একটু ভুল ভেরিফাই দিয়েছেন বা যেভাবে করতে বলতেছে ফেসটা দিতে বলছে আপনি দিতেছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাইন্যান্সটা লক করে দিতে পারে। মানে লক করে দিলে কিন্তু আপনার যে ডলারটা আছে, ডলারটা কিন্তু একদম লক হয়ে যাবে, ওটা কিন্তু আপনারা তুলতে পারবেন না। এর জন্য বলি, যদি কেউ যদি বাইন্যান্স সম্পর্কে না বোঝেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে সেল করার দরকার নাই। বাট P2P কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মানে ওয়ালেট বা এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স, এবং সবচেয়ে সেফ হচ্ছে P2P। বাট P2P-তে আপনার সঠিক নিয়মটা না জানলে, একটু দেখা যাচ্ছে চুল পরিমাণ ভুল করলে আপনার বাইন্যান্সটা লক হয়ে যেতে পারে, এবং কি আপনার সমস্ত ডলার লক হয়ে যেতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক হিউজ পরিমাণ মানুষ আমাকে নক দেয় যে আমার বাইন্যান্সটা লক হয়ে গেছে। এর জন্য বলি, যদি আমাকে ট্রাস্টেড মনে করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রুপ আছে। আমি যে কোনো ধরনের ডলার আপনাদের কাছ থেকে ক্রয় বা সেল করে থাকি, যার যে প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে মেটা ভেরিফাই, টেলিগ্রাম স্টার, ফেসবুক স্টার, যে কোনো ধরনের, তারপর হচ্ছে ব্লুপাই, যে কোনো ধরনের পেমেন্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন আপনার এখানে কী করবেন, এখানে অপেক্ষা করবেন। দেখেন এখানে যে ওর চ্যাটে কী বলে, তারপর আপনার একটু চ্যাটে আসবেন। আসার পরে দেখেন ও কী বলতেছে, ওয়ালেট নম্বরে টাকা দেওয়া হবে ইনশাল্লাহ, আপনার শতভাগ বিশ্বাস ও ভালোবাসা অর্জনে, মানে ও এখানে বলছে। তো আপনি এখানে একটু কিছু SMS দিতে পারেন। এখানে দেখেন আমি কি বলছি, এখানে ফার্স্ট বাই লিখছি, বাট ও কি করছে, ও মানে ও আমাদেরকে, দেখেন এই অপশনটা কিন্তু ছিল না, আমাদেরকে বলছে যে আমাদের পেমেন্টটা কিন্তু করে দিছে। বাট অবশ্যই আপনাদেরকে এখন চেক দিতে হবে। ও আমাকে বলছে যে পেমেন্টটা করে দিছে, 500 টাকা মানে পেমেন্ট করে দিছে। এখন আপনারা কি করবেন, যে যখন হচ্ছে আপনাদের এখানে হলুদ লেখাটা আসবে না, আগে কিন্তু অন্যরকম লেখা ছিল। মানে ও যখন আপনাদের ও বলবে যে ওই মুহূর্তে থেকে পেমেন্টটা করে দিছে, তখন এরকম হলুদ লেখা আসবে। তো অবশ্যই হচ্ছে আপনাকে কোনো প্রকার মেসেজ চেক দিবেন। আপনাদের ফোনে যদি মেসেজ আসে, মেসেজটা দেবেন ডিরেক্টলি আপনার বিকাশে চলে যাবেন। ডিরেক্টলি আগে ফার্স্ট হচ্ছে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। আচ্ছা, আমি আমার এখানে পিনটা দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু আমাদের বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ডিরেক্টলি হচ্ছে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। অথবা হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা চেক দিবেন যে আপনাদের ব্যালেন্স আসে না। অলরেডি আমার কিন্তু ব্যালেন্স আসে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে ট্রানজ্যাকশন নিয়ে যাই। লেনদেন সমূহ বা ট্রানজ্যাকশন যেটাই বলেন, দেখেন যে ক্যাশ ইন কিন্তু ও আমাকে এখানে করে দিছে। দেখেন এখানে 500 টাকা, এবং এখানে আপনার চেক দিবেন, টাইমটা সহ চেক দিবেন। দেখা যাচ্ছে একটু আগে আপনার 500 টাকা হয়তো অন্য কেউ দিছে, আপনি এটা এভাবে দিয়ে দিলেন। তো এখানে আপনার চেক দিন, দেখেন টাইমটা আছে 6/12/2025, 11টা 11 একটু আগে আমাকে পেমেন্ট করছে। তার মানে কি, আমরা এখানে 100% শিওর হলাম পেমেন্টটা করছি। তো অবশ্যই আপনারা বিকাশটা চেক দিবেন, কারণ অনেক সময় করে কি, আপনার দেখা যাচ্ছে আপনার ফোনে ডিরেক্টলি এরকম মানে মেসেজ পাঠায়, ওই মেসেজ দেখে অনেকে মনে করে আসলে তোমার ফোনে মেসেজ আসছে, আমরা টাকাটা আমরা অ্যাপ্রুভ করে দিই। তো এটা ভুলেও করবেন। অবশ্যই হচ্ছে আপনার বিকাশটা চেক দিবেন। বিকাশ চেক দেওয়ার পর যদি মনে হয় যে আপনার পেমেন্টটা রিসিভ করছেন, দেন হচ্ছে এখানে গিয়ে পেমেন্ট রিসিভে ক্লিক দিবেন। এখন যেহেতু আমরা পেমেন্টটা রিসিভ করছি, সেক্ষেত্রে হচ্ছে পেমেন্ট রিসিভে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে মানে 2টা অপশন আছে। যদি মানে না হয়, সেক্ষেত্রে হচ্ছে এইটা দিবেন। তো এইখানে যদি পেমেন্ট মানে একটা ঝামেলা পড়ে কি, সেটাও একটু ক্লিয়ার করি। ধরেন যে বায়ার আপনাকে পেমেন্ট করে নাই, বাট এরকম দিয়ে দিছে, আপনার বিকাশের টাকাটা আসে নাই। হয়তো বায়ারের ভুল না হইলেও হয়তো কোনো কারণে, একটা সিস্টেমের কারণে হয়তো আসে নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনার কী করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ধরা খেয়েছে যারা নতুন আছেন। তো এর জন্য আবারও বলি, যদি আপনার বাইন্যান্স সম্বন্ধে বা P2P সম্বন্ধে ধারণা থাকে, সেক্ষেত্রে হচ্ছে এইখানে সেল না করাই বেটার। আপনার যদি আমাকে বিশ্বাস করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে দিতে পারেন। যদি আপনার পরিচিত বা আপনার বিশ্বস্ত কেউ থাকে, সেক্ষেত্রে তাদের কাছে সেল করতে পারেন। এটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট। আচ্ছা, এখন আমার যেহেতু ওই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি না, যদি আমি নেক্সট কোনো এরকম অপশন পাই বা কারো, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এখানে কীভাবে মানে
আপিল করবেন ওটার বিষয়টা আমি ক্লিয়ার করব। তো যেহেতু আমি পেমেন্টটা রিসিভ করছি সেক্ষেত্রে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট 500 টাকা আমি এখানে ক্লিক দিলাম। দেন হচ্ছে কনফার্ম রিলিজ। তো কনফার্ম রিলিজ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে অনেক সময় ভেরিফিকেশন চাইবে। হ্যাঁ, ভেরিফিকেশন চাইবে। মেবি হচ্ছে আমার এখন এখানে ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে। তো এখানে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো এখনই। আচ্ছা, আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ভেরিফাই আমার এগেইন দিয়ে। তো এখানে যার যে অনেক সময় হচ্ছে যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আর যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই তারা চাইলে কিন্তু আচ্ছা, আমার ফোনটা হচ্ছে পাওয়ার বাটন চাপ লেগে অফ হয়ে গেছিল। তো এখানে যাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট আছে তারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আর যদি আপনাদের এখানে মানে পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ড এখানে দেওয়ার অপশন আছে। আপনারা চাইলে আপনাদের ফোনের পাসওয়ার্ড যে মানে ফোন লকটা আছে ওই অপশনটা দিয়ে দিবেন। দেখেন আমাদের এখানে কি বলতেছে কনফার্ম মানে সাকসেসফুল, আমরা কিন্তু 500 টাকা আমাদের সেল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 4.01 ইউএসডিটির বিনিময়। আচ্ছা, আমরা এখন ব্যাগে চলে যাই, দেখি আমাদের ডলারটা কেটে নিছে। তো ডলারটা তো 100% কাটবে, এটা কোনো ভুল নাই। এখানে একদম দেখেন আমাদের কিন্তু 9 পয়েন্ট মেবি কত জানি ছিল, ওইটা কেটে নিয়ে আমাদের এখন এখানে $5.75 কিন্তু এখানে আছে। তার আমরা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে কিন্তু আমরা করলাম। তো যারা হচ্ছে আমি বাইন্যান্সে কীভাবে সেল করতে হয় এভাবে হচ্ছে দেখিয়ে দিলাম। এভাবে যদি সেল করতে পারেন সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আপনার বাইন্যান্সে সেল করুন, এতে আমার কোনো প্রকার আফসোস নাই। বাট অনেকে আমাকে নক দেয় যে বাইন্যান্সের প্রবলেমের কারণে আমাদের হচ্ছে বাইন্যান্সটা লক হয়ে গেছে। তো এর জন্য আমি ভিডিওতে কিন্তু বারবার আমার আইডির কথা বলছি, বারবার হচ্ছে আমার কাছে সেল দেওয়ার কথা বলছি। তো আমি আবারও শেষ বিষয় মানে ভিডিও আমি শেষ করে দিব এখন। তো আবার মানে ক্লিয়ার করে বলি, কেউ যদি মনে করেন যে আপনি পিটুপিতে হ্যাঁ মোটামুটি পারবেন, মোটামুটি কি আপনি 80% এখানে কোনো প্রকার সমস্যা হবে না, আমি যেভাবে দেখালাম। প্লাস হচ্ছে আপনার চাইলে আর 2-4-10টা ভিডিও ইউটিউবে দেখতে পারেন। দেখার পর যদি মনে হয় যে না আমি বাইন্যান্সে সাহস পাইতেছি, সেক্ষেত্রে বাইন্যান্সে সেল দেন, আমার এখানে কোনো প্রকার আফসোস নাই। বাট যদি আপনাদের মনে সংশয় থাকে সেক্ষেত্রে হচ্ছে বাইন্যান্সে সেল দেওয়ার দরকার নেই। আপনার বিশ্বস্ত কেউ থাকলে সেক্ষেত্রে সেখানে সেল দিতে পারেন। অথবা যদি আপনারা আমাকে বিশ্বস্ত মনে করেন যে আকাশ ভাইয়ের থেকে সেল দেওয়া যায় বা আকাশ ভাইয়ের কাছ থেকে কেনা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাকে নক দিতে পারেন। আমার কাছ থেকে সেল যে কোনো প্রকার ডলার আমার কাছে সেল করতে পারবেন। তো আশা করি হচ্ছে বাইন্যান্সে কীভাবে ডলার সেল করতে হয় আশা করি বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। তারপর যদি আপনাদের বাইন্যান্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলা আছে, এবং আমাদের ফেসবুক পেজ সবসময় আপনাদের জন্য খোলা আছে। যে কোনো সময় আমাকে যে কোনো সমস্যার জন্য নক দিবেন, আমি আপনাদেরকে ওই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।